এই তিনটা বোর্ডে বায়োলজি প্রশ্ন কঠিন করার সম্ভাবনা প্রায় 90%। তুমি যদি বায়োলজিকে অবহেলা করো তোমার জিপিএ 5 মিস যাবে। এই একটা স্ট্র্যাটেজি যদি মানতে পারো প্রশ্ন কঠিন হলেও তুমি আনসার করে দিয়ে আসতে পারো। সালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ জাহাদুল ইসলাম। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, ইন্টার ফার্স্ট ইয়ারে। আমি এসএসসি দিয়েছিলাম এসএসসি 25 ব্যাচ থেকে। এসএসসি 26 তোমরা এর আগের পরীক্ষা হায়ার ম্যাথে দেখছো যে ঢাকা বোর্ডে কোশ্চেন অনেক অনেক কঠিন করছে, এর কারণে অনেক শিক্ষার্থী ফেল পর্যন্ত করছে, আবার অনেকে এ প্লাসও তুলতে পারে না। লাস্টের পরীক্ষা যেহেতু প্রশ্ন কঠিন করার কোনো চান্সই নেই, কিন্তু তোমরা সবাই দেখছো যে হায়ার ম্যাথের যশোর বোর্ড আর ঢাকা বোর্ড অলরেডি কাহিনী করে দিছে, বরিশাল বোর্ডও মেবি কাহিনী করছে। আমাকে দু একজন কমেন্ট বক্সে জানাইছিল, আমি শিওর বলতে পারতেছি না, কিন্তু তোমরা সবাই দেখছো যে ঢাকা বোর্ডের কোশ্চেন কঠিন হয়েছে। লাস্ট পরীক্ষা হইলেও বায়োলজিতে তোমাদেরকে ধরা খাওয়াই দিতে পারে। আজকে আমি তোমাদেরকে বলবো কোন তিনটা বোর্ডে প্রশ্ন কঠিন হতে পারে, এটাও বলে দিব যে কিভাবে প্রিপারেশন নিলে প্রশ্ন কঠিন হলেও তুমি আনসার করে দিয়ে আসতে পারবে। আর তোমাদের জন্য ভিডিও লাস্টে একটা অ্যানাউন্সমেন্ট আছে, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। তোমরা কে কোন বোর্ড থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, তাহলে আমি আইডিয়া পাবো কোন বোর্ডে আমার অডিয়েন্স সব থেকে বেশি। আমার মতে এই তিনটা বোর্ডে বায়োলজি প্রশ্ন কঠিন হতে পারে। প্রথমত চট্টগ্রাম বোর্ড, আমার কেন জানি মনে হচ্ছে বায়োলজি কোশ্চেনও কঠিন হতে পারে। এবার আসি 2 নম্বরে কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ড থাকবে না এমন কোন এক্সাম নেই, কারণ কুমিল্লা বোর্ড হচ্ছে আনপ্রেডিক্টেবল একটা বোর্ড, তুমি জীবনেও প্রেডিক্ট করতে পারবে না কুমিল্লা বোর্ডের কোশ্চেন কিরকম হবে। তোমরা অলরেডি দেখছো বাংলা প্রথম পরীক্ষায় তোমরা কেউ এক্সপেক্টই করো না, আমরাও গত বছর বাংলা প্রথম পরীক্ষায় এক্সপেক্টই করি না যে কুমিল্লা বোর্ড কঠিন করে দিতে পারে। আশা করছিলাম যে ম্যাথ ফিজিক্স এগুলো হয়তো বা কঠিন করবে, এটা আমাদের আইডিয়া ছিল, কিন্তু কুমিল্লা বোর্ড যেহেতু আনপ্রেডিক্টেবল, শুরুর পরীক্ষার দিনে ধরা খাওয়া দিচ্ছে, তো কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীদেরকে আমি আবারও সতর্ক করতেছি, লাস্ট পরীক্ষা যে কোনো কিছু হইতে পারে, তোমরা অবশ্যই সাবধান থাকবা। 3 নম্বরে দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীরা একটু সাবধান থাকিও, কারণ আমার মনে হচ্ছে দিনাজপুরেও কঠিন করতে পারে। এই তিনটা বোর্ডে সব থেকে বেশি চান্স কোশ্চেন কঠিন করার। আমি কোশ্চেন অ্যানালাইসিস করে যা বুঝলাম, এটা সম্পূর্ণ আমার প্রেডিকশন, এরকম নাও হতে পারে, দেখা যায় যে সব বোর্ডে সোজা দিয়ে দিছে, কিন্তু আমি কোশ্চেন অ্যানালাইসিস করে যা বুঝছি আমার মতে এই তিনটা বোর্ডে কঠিন দিতে পারে। উল্টাও হইতে পারে, অন্য বোর্ড গুলাতেও দিয়ে দিতে পারে, বাট আমার মনে হচ্ছে না অন্য বোর্ডে কঠিন দিতে পারে, যেহেতু আগে কাহিনী করে ফেলছে। ঢাকা বোর্ড আমার মনে হয় না কালকে কঠিন করবে, যেহেতু একটা সাবজেক্টে অলরেডি এত বড় একটা ধরা খাওয়াই দিচ্ছে। আমার মনে হয় না পরপর 2টা পরীক্ষাতে দিবে, কারণ আমার মনে হচ্ছে না যশোর বোর্ডে এবার বায়োলজি কঠিন করবে। তো ভিডিওতে সামনে যাওয়ার আগে আরো একটা কথা বলে নি, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা 80% এখনো সাবস্ক্রাইব না করা ছাড়াই দেখো। তো তোমাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা যখন সাবস্ক্রাইব করো না তখন আমার নিজেরই খারাপ লাগে। আমি এত কষ্ট করি, এই কষ্টের প্রতিদান হিসেবে একটা সাবস্ক্রাইব বুঝি করতে পারবা। তোমাদের জন্য সামনে ইনশাআল্লাহ সব প্রবলেমের সলিউশন দেওয়া হবে, আরো অনেক কন্টেন্ট প্ল্যান আছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখি। এসএসসির পরে সময়গুলো তোমরা কিভাবে কাটাবা, কোন কলেজ তোমাদের জন্য ভালো হবে, সবকিছু ডিটেইলস আমি বলে দিব তোমাদেরকে ইনশাআল্লাহ। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ইনশাআল্লাহ তোমাদেরকে হতাশ করবো না। তো বাকি বোর্ডের কথা বলি, বাকি বোর্ড আমার মনে হয় না কঠিন করবে, বাকি বোর্ডে কঠিন করার খুব একটা চান্স নাই। এবার বলে দিই কোশ্চেন কঠিন হলেও তোমরা কিভাবে আনসার করে দিয়ে আসতে পারবা। আমি তোমাদেরকে বলবো বায়োলজিতে বেশি চ্যাপ্টার স্কিপ করিও না, যেমন তোমরা অনেকে 2-4 বাদ দিতে যাচ্ছ, তুমি 2 না পড়লে অ্যাটলিস্ট 4টা পড়ো, কারণ 2 বড় চ্যাপ্টার মানলাম ওটা পসিবল না শেষ করা, বা 4 পড়ে রাখো। এখন তুমি যদি 2টাই বাদ দাও, কোশ্চেন কিন্তু প্রচুর মিক্স হয়, আমি তোমাদেরকে আগেও সতর্ক বার্তা দিচ্ছি, তোমরা এটা পরীক্ষার হলে গেলে প্রমাণ পাবা। তো সেজন্যই বলতেছি তোমরা যদি 2 বাদ দাও অবশ্যই 4টা পড়ে যাবা, 11 বাদ দিলে 12-13 অবশ্যই পড়ে যাবা। আর চ্যাপ্টার পড়লে ভালোভাবে পড়বা। আমি অলরেডি তোমাদেরকে টপিক ওয়াইজ সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা যারা পাও না নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে থাকা লিংক থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, ওখানে জয়েন হলে পেয়ে যাবা। আমি এসকিউ সাজেশনও দিয়ে দিয়েছি, টপিক ওয়াইজ সাজেশনও দিয়ে দিয়েছি। আর একটা চ্যাপ্টার পড়লে ফুল পড়বা, অর্ধেক পড়বা না, কারণ বায়োলজিতে এমন কিছু টপিক থাকে ওগুলা থেকে কোশ্চেন না হলেও মাঝে মধ্যে দিয়ে, সেজন্য আমি তোমাদেরকে বলতেছি কোশ্চেন মিক্স হইতে পারে, যেগুলা আনইম্পর্টেন্ট টপিক দেখবে যে ওখান থেকে কোশ্চেন দিয়ে দিচ্ছে, সেজন্যই বলতেছি একটু ভালো করে পড়ে যাইও বায়োলজি, না হলে দেখবা যে ধরা খাই যাবে। তো সবাই অবশ্যই চিত্র দেওয়ার ট্রাই করবো, আমি ইনশাল্লাহ চিত্র নিয়ে ভিডিও দেওয়ার ট্রাই করবো। তোমরা যদি চাও নিচে আমাকে কমেন্ট বক্সে জানাই। এবার আসি অ্যানাউন্সমেন্টের কথা, তোমরা যারা বুঝতেছো না এসএসসির বন্ধটাকে কিভাবে ইফেক্টিভলি কাজে লাগাতে পারো, তোমরা কোনো কিছু শিখতে চাও, এখন তুমি যদি বাকিদের থেকে এগিয়ে থাকতে চাও, এটা খুব ভালো একটা সময় স্কিল ডেভেলপমেন্ট করার জন্য। টাইমস বেকারি এবার তোমাদের জন্য নিয়ে এসেছে জিনিয়াস জেনজি নামের একটা কোর্স। এই কোর্সে তোমরা কি কি পাবা, তোমরা পাবলিক স্পিকিং শিখতে পারবা, মার্কেটিং শিখতে পারবা, লিডারশিপ শিখতে পারবা, এআই মাস্টারি শিখতে পারবা, গ্রাফিক ডিজাইন শিখতে পারবা, এরকম টোটাল 9টা কোর্স ভাইয়া তোমাদেরকে শিখাবে। ইভেন তোমাদেরকে টাইম ম্যানেজমেন্টও শিখাবে, তোমরা কলেজে উঠলে বুঝতে পারবা টাইম ম্যানেজমেন্ট কি পরিমাণ গুরুত্বপূর্ণ। তোমার কলেজের পড়া সবকিছু ব্যালেন্স করা লাগবে, তো সেই জন্য টাইম ম্যানেজমেন্টটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর এসব লিডারশিপ মার্কেটিং প্রেজেন্টেশন এগুলো তোমার স্টুডেন্ট লাইফেও দরকার। এখন তুমি যদি নিজেকে প্রেজেন্ট করতে না পারো, তুমি কেমনে একজন স্টুডেন্ট হবা। যেমন আমি এখন পাবলিক স্পিকিং করতেছি, নিজেকে প্রেজেন্ট করতেছি তোমাদের সামনে, এগুলো তো আমি শিখে আসছি। তো ভাইয়া তোমাদের জন্য এই কোর্সটা নিয়ে
এসেছে। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই সুযোগটা হাতছাড়া করিও না, সুযোগটা মিস করিও না, তোমরা অবশ্যই সুযোগটাকে কাজে লাগাও। কারণ তুমি যদি এগুলো শিখে রাখো তুমি 99% স্টুডেন্টদের থেকে আগে থাকবা, তোমার বন্ধু বান্ধব থেকে আগে থাকবা, তুমি আরো বেটার স্টুডেন্ট হইতে পারো, তুমি নিজে বাকি সবার থেকে আলাদা হয়ে উঠবে এগুলো শিখার কারণ। তো আমি তোমাদেরকে অবশ্যই রিকমেন্ড করবো জিনিয়াস জেনজি কোর্সটা নেওয়ার জন্য। তো এই কোর্সটা কোথা থেকে নিবা, নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে আমি সায়েন্স বেকারির ফেসবুক পেজে লিংক দিয়ে দিব, সেখানে গিয়ে তুমি যদি আমার নাম বলো তুমি স্পেশাল একটা ডিসকাউন্ট পাবে। তো পেজে গিয়ে আমার নাম বলে ইনশাল্লাহ তোমাকে ডিসকাউন্ট দিয়ে দিবে। আর তুমি যদি কোর্স সম্পর্কে আরো ডিটেল জানতে চাও তুমি পেজে গিয়ে মেসেজ দিও, ইনশাল্লাহ তোমাকে বলে দিবে ওখানে। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই সুযোগটাকে কাজে লাগাও, এটাকে মিস করিও না। আর লাস্টে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে না তুমি কোনো ভিডিওতে। টাটা।